আইলাম তো বাবার কবর জিয়ারত করার লাগিয়া। তে তোরা সূরা কালমা পাস কিছু? না না, আমিও তো পারি না, তোরা তোমার ভুলো কই পাই না। কি নয়ন, তুই সূরা কালমা কিছু পাস? না আমি তো সুরাটা পাই না। সুরাটা ফোন টাইম পেলে আমি শিখছি, এটা তো শিখছি না কোনো সময়। জিয়ারত করবার আইছি, যে জিয়ারত কেমনে করি? তাহলে এক কাজ কর, আলহামদুলিল্লাহ চলে একবার পর আর 3 বার কুলফ বইটা দোয়া করি, তাহলে সকলে দোয়া পর। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আল্লাহ আব্বার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। হে আল্লাহ তাদের কবুল সভাপতি সাহেব, গুরুস্থানটা দেখেন কি অপরিষ্কার হয়ে আছে, বাউন্ডারি করা খুব দরকার। গরু ছাগল সবসময় ঢুকে। ঠিকই তো কইছেন, আসলে গুরুস্থানটা বাউন্ডারি করার খুব প্রয়োজন। কেউ তো এখানে আসেও না, গরু ছাগল সব সময় ঢুকে, অপরিষ্কার হয়ে থাকে, সব সময় নোংরা হয়ে থাকে, বাজে অবস্থা। এটা তো পবিত্র জায়গা, কিন্তু সব সময় গরু ছাগল যদি এখানে ঢুকে তো সমস্যা। ঠিকই কইছেন হুজুর, আসলে আমাদের মহল্লার সমাজের লোক এরকমই যে একবার মাটি দিয়ে থয়ে গেলে গুরুস্থানের প্রতি আর কেউ খবর রাখে না। গুরুস্থানটা এইভাবে পড়ে থাকলে এটা খুব খারাপ দেখা। গুরুস্থানটা পরিষ্কার করে বাউন্ডারি করা উচিত। সভাপতি সাহেব, এটা তো এলাকার সবারই দায়িত্ব, কেউ তো এখানে আসে না। এই যে মাটি দিয়া যায়, তারপরে তার কোনো খোঁজ খবর নেয় না। এখন হন, চিন্তা করতেছি বাবার কবরটা এখন এটা মনে কর গরু ছাগল ঢুকে, বাউন্ডারি নাই, বাবার কবরটুক আমরা আর কি বিল্ডিং করে দিবা চাইতেছি। টাকা পয়সা আছে, এখন যদি বাবার কবরটা বিল্ডিং করে না দেই, মানুষ তো খারাপ কিছু কবো। বাচ্চা থাকলে তো বাবার লাগে কিছু করতেই পারলাম না, এখন তো মারা গেছে। এখন যদি বাবার কবরটা বিল্ডিং করে টাইস করে দেই, মানুষও তো কবো যে না বাবার লাগে কিছু করছে। হ্যাঁ ভাই ঠিক হইছো, পাকা কইরা সুন্দর করে টাইস টুইস দিয়া সুন্দর করে এই করে দিও। হ ভাই ঠিক আছে, তুমি যেটা কবা আমরা তো ওইটাতেই, আমরা তো কোনো কিছু না করছি না। তোমার কথাই ঠিক আছে, করো ভাই। হুজুর, গুরুস্থানে ওই যে 3 লোক দেখা যাইতেছে, ওই যে জনরিকা। আরে কেডা এটা? এদিকে শুনছে কবর ভাবে কি করতেছেন আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আরে মনির, তোমরা 3 ভাই একসাথে কবরে এখানে কি করো? এই যে তোমার বাবারে মাটি দিয়ে থুয়া শহরে গেলা, তোমরা তো সবাই শহরে থাকো, গুরুস্থানের কি হাল দেখছো? তোমরা তো কোনোদিন এসে খবরটা লও না। চাচা আসলে বাবা মারা যাওয়ার পরে আমরা শহরে চলে গেছি, এখানে আসার মতো সময়টা আমাদের নাই। আর এখানে যে কবরের যে অবস্থা দেখলাম, কবর তো সুরক্ষিত না, গরু ছাগল এখানে সমস্যা করতেছে, মানে এখানে খারাপ সুরক্ষা না কবরটা। আমরা চাইতেছি বাবার কবরটা আমরা বিল্ডিং করে টাইলস করে দিব, সেজন্য আপনার সাথে আমরা দেখা করতাম। যাক, আপনার সাথে দেখা হয় ভালো হয়েছে। তুই কি করছ রে? হ্যাঁ হ্যাঁ, এই দিই। তোমরা 3টা ভাই থাকতে তোমার বাবা গলিঘর থেকে মরলো, এত কষ্ট করলো, তোমার বাপ নামাজ পড়বা গেছে একটা শুধু পাঞ্জাবি পরিয়া, আমি প্রায় দিনই দেখছি। কিন্তু এখন তোমরা শহরে থাকো, আজকে আইছো তোমার বাবার কবর টাইস করে দেওয়ার লিগা। আগে তো কিচ্ছু করো নাই বাবা, এখন কবর টাইস করে দিবার আইছো। এখন কবর টাইস করলে কি হবে? কি তুমি সমাজ দেখা নিলে করতেছ? এটা তোমার বাবার কোনো কিছু আসবে? তোমার বাবা বহুত কষ্ট করে মরছে। হ্যাঁ সভাপতি সাহেব ঠিকই কইছুন। এরা এখন বাপ মার এই যে বাইরে বালা দেনে খাওয়ানো দিছে না, একটা সিরা লুঙ্গি একটা সিরা গঞ্জি ভিন্দাইয়া নাকি গলির মধ্যে আলাই থইছে জানুন, গলি থই দিছে। আরো নাইছে টাইস করবার লিগিয়া কবর। এলাকার মানুষ ছেড়ে দিয়ে আবো, আমরা বড় লোক মানুষ, আমার ভাই টাইস হতা হে, বুঝছেন? ও আপনারা তাহলে করিম চাচার ফুলাফান? অনেক গল্প শুনছি আপনাদের কথা, আপনাদের এত অর্থ সম্পদ থাকার পরেও বাপের কোনো খোঁজ খবর নিছেন না। করিম চাচা তো খুব কষ্ট করে মরছে, এটা দুঃখজনক ঘটনা। আপনারা আসলে কাজটা ঠিক করেন নাই, বাচ্চা থাকতে আপনারা খোঁজ খবর নেন নাই, এখন আসছেন কবর ফাঁকা করার জন্য। এটাও একটা গুনাহ, কবর ফাঁকা করা একটা গুনার কাজ। এগুলো না করে মৃত্যুর পরে যে চাচার হকগুলো আছে এগুলা পালন করেন, পালন করিয়া আল্লাহ পাকের কাছে মাপ চান। আসলে করিম চাচা খুব দিনদার লোক ছিল, আপনারা বাচ্চা থাকতে তার খোঁজ খবর নেওয়া উচিত ছিল। চাচা আগে নয় আব্বা কষ্ট করে মরছে, এটা আমরা জানি, তো এখন তো আমরা চাইতেছি বাবার কবরটা পাকা করে দেবার লাগিয়া। মনে করুন আগে 2-1 বছর উনি কষ্ট করে মরছে, এনে কত বছর থাকতে হবে শিউর নাই, সেজন্যই বাবার কবরটা যে পাকা করে দেই, সারা জীবন থাকতে হবে, একটু আরাম আছে থাকলো, এ লেগে বাবার কবরটা পাকা করে দিব। তো অন্যার কিছু না, আগে নয় আমরা বুঝছি না করছি, এখন তো বালা কাজ করতেছি আমরা, এটা কি বালা কাজ না? তোরা কি কস? ঠিক হইছো, আগে মনে দেখছি না, ঠিক আছে? তো হন টাইস টুইস করে দেম, আবার আরামে থাকবো। আবার আরামে থাকলো, বাঞ্চি একটু দেখলো আমার তো টেহা আছে, টাইস মেস করে দিয়াম, সুন্দর করে দেখবো, মানুষ কইবো যে অমুকের বাইরের কবর এটা।
ও সময় যেটা করছি না তো করছি না ওই কথা কয়ে লাভ আছে টিয়া পয়সা আছে আঙ্গর না যদি এই ব্যাগে খরচ না করি তো মানুষ তো দেখলো না তাহলে তো বুঝলো না মানুষে না যেটা ওই গেছে ওই গেছে না আমরা টাইসটা করে দিই তো না তো আব্বাই নই আছে এটা তো আরেক কেন করতেছি না। হ দেখছি মনির, আসলেই মনে করো নেক সন্তান না রেখে গেলে এরকমই হয়। এখন কবর ফাঁকা করলে কিছু হবে না, এখন 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহর কাছে মুনাজাত করেন বাপের লেগা, এটা যদি বাপের উপকার হয়। এসব আসলে ঠিক না, এসব না করিয়া আগে থেকে যত্ন করে শিখেন। আপনাদের কথা শুনে বুঝতে পারলাম আপনাদের ভিতরে কোনো দিন শিক্ষা নাই। যাই হোক, আপনাদের পিতা মারা গেছে, আল্লাহ পাকের কাছে মাপ চান, আপনাদের পিতার জন্য দান খয়রাত করেন, আল্লাহ পাক যদি ইচ্ছা করে মাপ করেও দিতে পারে। আপনাদের সন্তানদেরকে দিন শিক্ষা দেন, তা না হলে বাচ্চা থাকতে আপনাদেরকে দেখবে না, আপনাদের কোনো খোঁজ খবরও নিব না। আপনাদের মৃত্যুর পর কবরে টাচ করতে আসবো, এই টাচ করা কোনো লাভ হইতো না। যা করার বাচ্চা থাকতে করা উচিত, মৃত্যুর পরে করে কোনো লাভ নাই। আপনার সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, এর ফল আপনি দুনিয়াতেও পাবেন, মৃত্যুর পর আখিরাতেও পাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।